ইউটিউব অথবা ফেসবুক পেজের জন্য কিভাবে আপনারা প্রফেশনাল লোগো তৈরি করবেন সেই বিষয়টা আজকে শেখাবো। এই প্রফেশনাল লোগোটি তৈরি করার জন্য আপনাদের পিসি অথবা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাব এবং আমি A to Z প্রসেসটা আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আপনি তৈরি করতে পারেন এই লোগোটা। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা ওপেন করে দিব। ওকে, আমরা এইখান থেকে আপনাদেরকে আমি এখন দেখাবো যে কীভাবে আপনি লোগোটা তৈরি করবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমরা প্রথমে এইখানে আমাদের একটা নাম সিলেক্ট করব। আপনার যেই নামে আপনার লোগোটা তৈরি করতে চান না কেন সেই নামটা এখানে সিলেক্ট করে নেবেন এবং এইখান থেকে আপনি কালারগুলো তৈরি করে নিতে পারবেন। কালারগুলো তৈরি করার জন্য জাস্ট আপনি কালার ট্যাপ করে দিয়ে প্লাস আইকনে ট্যাপ করে দিলে মাইনাস এবং প্লাস করে কিন্তু কালারগুলো তৈরি হয়ে যাবে। ওকে, আমরা বেসিক কাজটা দেখাইলাম না, তো আমরা এখানে সরাসরি এই প্লাস আইকন ট্যাপ করে দিব। এখানে টেক্সট নিব, মানে আমি তৈরি করবো সেই নামের দুইটা অক্ষর এখানে লেখার চেষ্টা করব। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি আর এন দিয়ে দিলাম। ওকে, জাস্ট আমি এটাকে এইখানে নিয়ে আসবো, একটু বড় করে দিব। আমি ফন্টটাকে চেঞ্জ করে দিব। এখান থেকে আমি চলে আসবো ফন্টে, আসার পর আমার ফন্টটাকে আমি চেঞ্জ করে দেব। অলরাইট, তো আমার কাজটা এতটুকু কমপ্লিট। এখন আমি এইখানে আবার প্লাস আইকনে ট্যাপ করে দিব, এখানে ইমেজে ট্যাপ করে দিব। আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম, ঠিক এই পজিশনে রাখবো। ওকে, তো আমার কাজটা কমপ্লিট। এখন এটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই জায়গায় দেখেন একটা অপশন রয়েছে, প্রেস করে দিতে হবে। এইখান থেকে দেখেন সেভ এস ইমেজ ট্যাপ করে দিলাম। এইখান থেকে ফরম্যাট রয়েছে, আমি ফরম্যাটের জায়গায় এখানে জেপিজি রাখবো। এর জায়গায় এখানে আমি আলটা করে দিব। ঠিক আছে, এখানে চলে এসে আলটা করে একটু গ্যালারি। তো আমার এই কাজটা কমপ্লিট। পেজ নিয়ে নিলাম। এখন এই জায়গাতে ট্যাপ করে দিয়ে আমি আবার কালারটাকে সিলেক্ট করব। তার জন্য আমি এখানে ট্যাপ করে দিব। এইখান থেকে আমি কালারে ট্যাপ করে দিলাম। এইখান থেকে যে প্লাস আইকন রয়েছে এখানে ট্যাপ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি শেপ নামে যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিব। এইখানে আমি ট্যাপ করে দিব। এখান থেকে আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিব। জাস্ট এরকম করে এটা একটু বড় করব আমরা। ওকে, এখন আমাকে যেটা করতে হবে এটাকে ঠিকমাক করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ঠিক মাস সেন্টার করে নিব। ওকে, তো মাস সেন্টার করে দেওয়ার পর আমার কাজটা কমপ্লিট। এখন আমি যেটা করব এই জায়গাতে কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আমি এইখান থেকে কালার চেঞ্জ করতে পারি। জাস্ট এখানে আমি ব্ল্যাকটা রেখে দিলাম। এখন এইখানে আমার আর একটা কাজ করতে হবে। তার জন্য আমি প্লাস আইকনে ট্যাপ করে দিব। এইখান থেকে আমি শেপে ট্যাপ করে দিব। সেম পজিশনে এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। তো এইটাকে আমি সেম পজিশনে বড় করব। ওকে, এখন এটা সেমভাবে আমি রিলেটিভ পজিশনে ট্যাপ করে দিব। এখান থেকে আমি মাস সেন্টার করে দিব। এখন এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ট্যাপ করে দিব, অথবা পেজের নাম লিখতে হবে। তো জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি। এখানে লিখবো হচ্ছে রবিন ভাই অফিসিয়াল। ওকে, এতটুকু দিয়ে দিলাম। এইখানে আমি এখন চলে আসবো হচ্ছে নিচে, ঠিক এই জায়গাতে নিয়ে আসবো। আমি এইখান থেকে যে এইখানে যখন আপনি আসলে এখানে দেখবেন একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কার্ভ নামে। ওকে, এই যে এখানে দেখেন এই যে কার্ভ নামে যে অপশনটি রয়েছে এই কার্ভে আপনি ট্যাপ করে দিবেন। তো আমরা কার্ভে ট্যাপ করে দিয়ে এটাকে জাস্ট একটু রাউন্ড করে নিব যতটুকু পারি। আমরা এখান থেকে মেসিং করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফন্টটা চেঞ্জ করে দেব।
তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। আমরা এখান থেকে ফন্ট, ওকে, আমরা এই ফন্টটা এখানে দিয়ে দিলাম। আমরা কার্ভে ট্যাপ করে দিয়ে আরেকটু আউটলাইন করে দিব জিনিসটা, ওকে। তো আমি ফন্টটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট প্লাস আইকনে ট্যাপ করে দিব, এখানে ট্যাপ করে দিয়ে জাস্ট আমরা আরেকটা লিখব যে আপনি যে চ্যানেল অথবা পেজ বানাবেন ওইখানে তো অবশ্যই আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো আপনার কন্টেন্ট ক্রিয়েট করার ক্যাটাগরিটা কি সেটা আপনি লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিতেছি ডিজিটাল ক্রিয়েটর, ওকে, দিয়ে দিলাম। সো এই পজিশনে রাখবো, রাখার পর সেমভাবে আমরা এটাকে ফন্টটা চেঞ্জ করব। তো এখান থেকে আমরা এই ফন্টটা রাখলাম। এখন আমাদেরকে কার্ভে ট্যাপ করে দিয়ে কার্ভ করতে হবে, ওকে, এরকমভাবে ট্যাপ করে দিয়ে কার্ভ করে নেব। অলরাইট, এইখানে আমরা আরেকটা কি করব, শেপ নিব। তার জন্য এইখান থেকে আমরা প্লাস আইকনে ট্যাপ করে দিব, প্লাস আইকনে ট্যাপ করে দিয়ে শেপ, এটাকে একটু বড় করব, এইভাবে এইভাবে এটা বড় করব, ওকে। আমরা ঠিক এই পজিশনে রাখবো জিনিসটাকে। একটু বড় করে দিচ্ছি, ওকে। এটাকে ট্যাপ করে দিব, অলরাইট। তো দেখেন এইখানে আমার মোটামুটি কাজটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা সবগুলো লেয়ারকে আমরা মার্জ সেন্টার করব। তার জন্য এখানে ট্যাপ করে দিব, এখানে দেখেন টিক মার্ক অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিয়ে সবগুলোকে আমরা টিক মার্ক করব। যে কটা রয়েছে সবগুলোকে আমরা টিক মার্ক করে দিয়ে জাস্ট এইখানে দেখেন একটা অপশন আছে ছোট মার্জ, এখানে আমরা কনফার্ম করে দিব। এখন এই জায়গাতে আমাদেরকে ট্যাপ করে দিতে হবে, ঠিক এই মিডল পয়েন্টে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে এইখান থেকে ইরেজার কালার, ট্যাপ করে দিলাম, অলরাইট। তো এখানে অবশ্যই আপনাকে টলারেন্সটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এটাকে 30 করে দিচ্ছি, ওকে, 30 করে দিলাম, ওকে, 30 করে দিলাম। স্মুথটা যেরকম আছে সেরকম থাকবে না, আমি স্মুথটা ঠিক এইভাবে রাখতেছি, ওকে। আমার মোটামুটি কাজটা কমপ্লিট, আমি এখানে টিকমার্ক করে দিচ্ছি। এখন যেটা করতে হবে, আমরা আবার এইখান থেকে আমরা শেপে ট্যাপ করে দিব, এখানে ট্যাপ করে দিয়ে আমরা ট্যাপ করে দিয়ে স্টার যে অপশনটা রয়েছে এটাকে নিয়ে আসব ঠিক এই পজিশনে নিয়ে আসব, ওকে। এখন আমরা এইখান থেকে যেটা করব, আমাদেরকে এখানে কালার করতে হবে। তো এটা আমি জাস্ট কালার করে দিচ্ছি এইখান থেকে, এটাকে গার্ডিয়ান, ওকে, কালারটা করে দিচ্ছি সেম পজিশনে, এখানে এসে কালার গার্ডিয়ান, ওকে। এখানে আমার এখানে কালার এবং স্টারটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব, সেম পজিশনে এগুলোকে আবার মাস্ক করব, এইখান থেকে ট্যাপ করে দিয়ে মাস্ক করে একটা লেয়ারে নিয়ে আসবো, ওকে। এখন আমরা এটা এইখান থেকে
কালার থেকে আসার পরে এখানে জাস্ট আমরা গার্ডিয়ান এই কালারটাকে দিলাম। এই কালারটাকে সিলেক্ট করার পর এখন আমরা চলে যাব হচ্ছে এমবিস। আমরা দেখবো আমাদের যে লগোটা সেই লগোটা যেইভাবে ঠিক আছে সুন্দর আমাদেরকে ওইভাবেই কিন্তু কাজটা করতে হবে। তো এখানে আপনি অবশ্যই এই জিনিসগুলোকে একটু নিয়ে নাড়াচাড়া করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সো অলরাইট, আমি এইখানে এই পজিশনে নিয়ে আসবো। অলরাইট, দিব এখানে যে গ্যালারি নামে অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিব। অলরাইট, এটাকে আমি পুরো এখানে বসিয়ে দিব। তোমাদের এই ছিল আজকের ভিডিও, জেনে কেমন লাগে? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।